আজকে আমার বান্ধবী নদীর সাথে যুদ্ধ করে নদী পার করে বান্ধবীর বাড়ি এসেছে। যদিও নদীর সাথে কেউ যুদ্ধ করতে পারবে না, কিন্তু আজকে আমার বান্ধবী নদীর সাথে যুদ্ধ করে বাড়ি থেকে বান্ধবীর বাড়ি এসেছে। আর এত রোদ্রুর মধ্যে আমিও ছাতা নিয়ে ওকে নিতে চলে এসেছি। আর কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে নিচু পুরো কাদা জমে গেছে। কাদার জন্য তো আসতেই পারছিল না, লাফায় লাফায় আসতেছিল। তাই তো ওকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল। সোনালি অনেকক্ষণ থেকে কাদার উপর থেকে লাফায় আসার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। শেষমেশ ওর চেষ্টার ফলেও পেয়ে গেল। দেখো এখন কত সুন্দর হেসে হেসে আসছে। আর যা গরম পড়েছে, এই গরমে তো মুখের ঘাম বারবার মুছতে মুছতে আমার মুখ পুরো লাল হয়ে গেছে। ওই দুটো মহিষ নদীতে চান করার জন্য চলে এসেছে। আর সোনালির পা তো পুরো কাদায় ভরে গেছে, তাই তো পাতালে জলে একটু পা ধুয়ে নিল। তারপর তো আমরা শান্তিদের বাড়ি চলে আসি। শান্তিদের বাড়িতে এসে দেখি ও বাইরে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর তো সোনালি ব্যাগ থেকে তার নতুন জুতাগুলো বের করে আমাদের দেখাচ্ছিল। তারপর তো শান্তি ওর হিলগুলা পরে বলে, তুই এই হিলগুলা পরে কি করে হাঁটবি, আমি তো পরেই যাবো। তারপর তো সোনালি তার নতুন সানগ্লাসটা বের করে আমাদের দেখায়। আর সানগ্লাসটা দেখা মাত্রই আমার এত পছন্দ হয় যে আমিও পরে নি। সোনালির ব্যাগে যা যা ছিল ও তো সব এক এক করে বের করে আমাদের দেখাচ্ছিল। আর আমাদের নতুন শর্ট কুর্তিটাও একটু দেখিয়ে দিল। কুর্তিটা খুব সুন্দর ছিল। তারপর তো শান্তিদের বাড়ি থেকে এসেই আমরা জবাদের বাড়ি চলে আসি। আর জবাদের বাড়ি এসে দেখি নতুন অতিথি এসেছে। যেই অতিথিকে জবার বাড়ির লোক কেউ চিনে না, কোথা থেকে এসেছে সেটাও জানে না। ভাবলাম একটু আদর করি, কিন্তু আদর করতেও দিবে না। দৌড়ে গিয়ে খাটের ভিতর ঢুকে পড়লো। খাটের ভিতর থেকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু বেরোচ্ছিল না। ও বললো আমাকে অন্ধকারেই ছেড়ে দাও, আমার অন্ধকারই ভালো লাগে। তাই তোকে অন্ধকারে ছেড়ে দিলাম। তারপর আমরা সবাই একসাথে মুড়ি আর চানাচুর খেতে বসে পড়ি। আর ওই যে দূরে ঠাম্মা দাঁড়িয়ে আছে, আমাদেরকে কাউকে চিনতে পারছে না। জবাকে বলছে এরা কারা, আমাদেরকে সবাইকে চিনে, কিন্তু অনেক বয়স হয়ে গেছে তো চোখে দেখতে পারে না, তাই কাউকে চিনতে পারছে না। তারপর তো ঠাম্মা আমাদের নাম জিজ্ঞাসা করছিল যে তোরা কারা। আমরা আমাদের নাম বলছিলাম, তখন বলছে ও তোরা, আমার বয়স হয়ে গেছে তো তাই চিনতে পারছি না। তারপর তো জবার বাড়ি থেকে আমরা মুড়ি আর চানাচুর খেয়ে আমরা বাড়ি চলে আসি।